বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা আমাদের কবিতা আকারে ভয়েসের যে রুল আছে সেটা তোমরা জানতে পারবা এবং সুন্দর করে আমি মনে করব তোমরা এটা মুখস্থ করার মতো করবা। তাইলে তোমরা দেখবেন যে এমনি অটোমেটিক একটা রুল পেয়ে যাবা তোমরা কি কোনটায় আমরা কি বসাবো। এখন এটা আমি দেখাতে চাচ্ছি যেটা হলো এটা হলো অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, খিলখিলিয়ে হাসে। ভালো কথা, এটা হাসা কথা। কি বলছি যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, হাসবেই তো। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো যে সাবজেক্ট বেটা অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, আর সাবজেক্ট বেটা অবজেক্ট হইয়া উল্টাটা অবজেক্ট হয়ে বাই এর পরে বসে। ঠিক আছে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে আর সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর পরে বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তার পূর্বে চেপে বসে AUXI অক্সিলারি মহাশয়। ঠিক আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার পূর্বে চেপে বসে অক্সিলারি মহাশয়। ইং থাকলে বিং হয়, ইং থাকলে ING, ইং থাকলে বিং হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে হয় বিন, ঠিক আছে। কি লিখলাম আমরা? ইং থাকলে বিং হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে হয় বিন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন। ওকে, অন্য সকল AUXI অক্সিলারি, অন্য সকল অক্সিলারি এটা আমরা ছোট হাতের এ দিয়ে দেব। হ্যাঁ, বড় হাতের এ দিয়ে দরকার নেই। অন্য সকল অক্সিলারি ভাব এর বেলায় অন্য সকল অক্সিলারি ভাব এর বেলায় হবে কি? অন্য সকল অক্সিলারি ভাবের বেলায় হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পূর্বে শুধু একটি বি। আমরা আর একবার জিনিসটা পড়ে নেই। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর পরে বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার পূর্বে চেপে বসে অক্সিলারি মহাশয়। ইং থাকলে বিং হয়, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে হয় বিন।
ইং থাকলে বিং হয়, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে হয় বিন। খুব ভালো করে কথা শুনতে হবে। সেন্টেন্সটি টসকেটি সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে পেসিভ করে নিন। মানে বললো ইং থাকলে বিং হয়, হ্যাজ হ্যাভ থাকলে হয় বিন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে পেসিভ করে নিন। অন্য সকল অক্সিলারি ভাব এর বেলায় হবে কি? অক্সিলারি ভাব মানে তো বোঝেন, সাহায্যকারী ভাব। অন্য সকল অক্সিলারি ভাবের বেলায় হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে শুধু একটি বি। আচ্ছা, পরের লাইনে আমরা আসি। আচ্ছা, পরের লাইনটা আমরা লিখে দিই। খুব ভালো করিয়া বুঝে বুঝে যদি এটা করো না, তাহলে দেখবা কত সুন্দর মজা পাবে তোমরা। কারণ হলো এটা তো অবশ্যই তখন সবটা রুল আর মুখস্থ করা লাগতেছে না। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে শুধু একটি বি। এইভাবে আমরা সবাই ভয়েস কবিতা শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ঠিক লিখব। লেশখেলি আর খলিক বই করব লিখব। আচ্ছা, খুব একটা আমরা ভালো মানের কবিতা তৈরি করে দিলাম। হ্যাঁ, এখন এইভাবে আমরা সবাই ভয়েস কবিতা শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ঠিক লিখব। কারণ হলো বলাই ছিল যে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে আসে, আর সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর পরে বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার পূর্বে চেপে বসে অক্সিলারি মহাশয়। ইং থাকলে বিং হয়, হ্যাজ হ্যাভ থাকলে হয় বিন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে পেসিভ করে নিন। অন্য সকল অক্সিলারি ভাবের বেলা হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে শুধু একটা বি। এইভাবে আমরা সবাই ভয়েস কবিতা শিখব, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ঠিক লিখব। ঠিক আছে? কেন? যে আই ইট রাইস, তোমরা যখন লিখবা যে আই ইট রাইস, আচ্ছা, আমরা কবিতার সঙ্গে 2-4টা আমরা একটু সেন্টেন্স লিখে দেই, তাহলে তোমার আমার সেটা আরও ভালো লাগবে তোমাদের এবং বুঝতে পারবা খুব অতি সহজে। আমরা এই পার্ট দিয়ে একটা ভিডিও তৈরি করে দিচ্ছি। আমরা এটা জাস্ট একটা মজা হবে, তোমরা যদি পড়তে পারো আরও মজা করতে পারবা এটা নিয়ে। কারণ হলো কবিতার ছন্দে আমরা যদি পড়ি আরও ভালো লাগবে। আচ্ছা, যেমন আছে আই ইট রাইস, আই ইট রাইস। আমরা যদি এটা প্যাসিভ পড়ে দিই, তাহলে অবজেক্ট বেড়া সাবজেক্ট হয়ে খিলখিলে আসে। কি ভালো কথা না? অবজেক্ট বেড়া সাবজেক্ট হয়ে খিলখিলে আসে, আর সাবজেক্ট বেড়া অবজেক্ট হয়ে বাইয়ের পরে বসে, তাহলে আই তাহলে মি হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার পূর্বে চেপে বসে অক্সিলারি মহাশয়। অক্সিলারি মহাশয় আর বুঝছেন তো কাকে কয়? ওই যে প্রেজেন্ট টেন্সে আমি যার বসে, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। খুব ভালো করে এটা সেন্স মাথায় রাখতে হবে, তাহলে সেন্সটা তোমাদের মাথায় যদি ঠিক থাকে তাহলে তোমরা এটা সহজে বুঝবা। তারপর বলছে ইং থাকলে বিং হয়। যেমন সাফি ইজ রিডিং এ বুক। তাহলে আমরা কি লিখলাম? এটা 1 দেই, এটা 2 দেই। তাহলে এ বুক ইজ বিং রিড বাই সাফি। আচ্ছা, এখন সাফি মাফি যাই হোক না কেন, আমরা জিনিসটা বলতে চাচ্ছি যে ইং থাকলে বিং হয়। দেখো, ইং থাকলে বিং হয়, ঠিক আছে? যে ইং থাকলে বিং হয়, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে বিন। তাহলে হ্যাজ হ্যাভ হ্যাডে যাই আমরা, হ্যাজ হ্যাভ হ্যাডের কাছে যাই যে আই হ্যাড ইটেন ম্যাঙ্গো। তাহলে দেখো তো, তাহলে ম্যাঙ্গো হ্যাড বিন ইটেন বাই মি। আচ্ছা, কত সুন্দরভাবে আমাদের জিনিসগুলো চলে আসতেছে না?
আমি মনে করি তোমরা যদি এই কয়েকটা সেন্টেন্সে ভালো বোঝো তাহলে কিন্তু পরে গেলে কিন্তু আরও সহজ হবে তোমাদের জন্য। হ্যাজ হ্যাভ হ্যাড তাহলে বিন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি প্যাসিভ করে নেন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নেন। তাহলে একটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লিখি, তাহলে তোমাদের আরও সহজ বোঝা যাবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটা লিখি। যেমন কী ছিল? ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, ডু দ্য যে ওয়ার্ক হইল, খেয়াল রাখে তো, এটা 4 নম্বর করে দেবো। ডু দ্য ওয়ার্ক, তাহলে সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নেন। তাহলে লেট, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। আমাদের এটাই ছিল যে সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নেন। তা লেট নট বি কখন আসবে তোমরা হয়তো ভালোভাবে চেনেন। ডু নট, ডু নট, ডু নট হেট দ্য পোর, হেট দ্য পোর। তোমরা গরিবদের ঘৃণা করো না, তাহলে দেখো তো লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নেন, তাহলে লেট নট। হ্যাঁ, আচ্ছা, লেট নট দ্য পোর। আচ্ছা, লেট নট দ্য পোর, লেট নট দ্য পোর বি হেটেড। আচ্ছা, কী ছিল? সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বি দিয়ে প্যাসিভ করে নিন। লেট কী বললাম? ডু নট হেট দ্য পোর, তাহলে লেট নট দ্য পোর বি হেটেড। তাহলে আমরা অলরেডি যা বোঝাতে চাচ্ছি ওই বলা ছিল অন্য সকল অক্সিলিয়ারি ভার্বের বেলায় হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের শুধু একটি ভি। অন্য সকল অক্সিলিয়ারি ভার্বের বেলায় হবে কি? আচ্ছা, অন্য সকল অক্সিলিয়ারি ভার্বের বেলায় হবে কি? হ্যাঁ, তা অন্য সকল অক্সিলিয়ারি ভার্বের বেলায় হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের শুধু একটি ভি। যেমন আই মে হেল্প ইউ, ACLP, আই মে হেল্প ইউ। আচ্ছা, কী লেখা যাবে তাহলে? ইউ, ইউ মে বি হেল্পেড বাই মি। আমাদের বলাই ছিল যে অন্য সকল অক্সিলিয়ারি ভার্বের বেলা হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পূর্বে শুধু একটি ভি। তাহলে আই মে হেল্প ইউ, ইউ মে বি হেল্পেড বাই মি। তাহলে আমরা ছন্দ আকারে যে কবিতা আকারে আমরা শিখতে চাচ্ছিলাম সেটা আমরা অবশ্যই দিতে পারছি। তা আমি বলতে চাচ্ছি যে কবিতাটা অবশ্য বোঝার মতো জিনিস। তোমরা যদি এটা ছক করে মুখস্থ করো বা এরকমভাবে করতে চাও করতে পারবা। যে আমরা বলছিলাম না যে অবজেক্ট বা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে আসে, সাবজেক্ট বা অবজেক্ট হয়ে বাইরে পড়ে বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, তার পূর্বে চেকে বসে অক্সিলিয়ারি ভাষা, ইং থাকলে বিং হয়, হ্যাজ থাকলে হয় বিন। সেন্টেন্সটি ইম্পারেটিভ হলে লেট বা লেট নট বিতে প্যাসিভ করে নিন। অন্য সকল অক্সিলিয়ারি ভার্ব হবে অন্য সকল অক্সিলিয়ারি ভার্বের বেলা হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পূর্বে শুধু একটি ভি। এইভাবে আমরা ভয়েস কবিতা শিখবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস ঠিক ঠিক লিখবো। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখা যায় আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।